ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন ফর্মুলাটা ডিসকাস করেছিলাম এবং ট্রান্সফরমেশন ফর্মুলাতে যে কটা ফর্মুলা ছিল টোটাল বলেছিলাম সাইন আর কস রিলেটেড টোটাল 8টা ফর্মুলা, সাম থেকে প্রোডাক্টে 4টে আর প্রোডাক্ট থেকে সামে 4টে। তা সেই টোটাল 8টা ফর্ম ডিসকাস করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড কিছু নিউমেরিক্যাল। দেখো, তো আমরা নিউমেরিক্যাল নাম্বার 11-এ চলে আসছি। নিউমেরিক্যাল নাম্বার 11 কি বলছে দেখো, শো দ্যাট sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ইকুয়ালস টু 0, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা কি করব, আগে আমরা ফার্স্টে LHS টা লিখে নেব। LHS এ আমাদের কি আছে, LHS এ আমাদের আছে sin 50 মাইনাস sin 70 প্লাস sin 10। তাহলে এবার আমরা যদি ফার্স্টে sin c মাইনাস sin d এই ফর্মুলাটা যদি এখন অ্যাপ্লাই করতে যাই, sin c মাইনাস sin d এর ফর্মুলা অলরেডি আমরা শিখে এসেছি। সেটা কি শিখেছিলাম, sin c মাইনাস sin d তে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে দেখো এখানে যদি আমি sin c মাইনাস sin d টাকে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্টে হবে 2 cos c প্লাস d বাই 2, তাহলে c হচ্ছে 50, d হচ্ছে 70, তাহলে 50 প্লাস 70 বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, তার মানে 50 মাইনাস 70 বাই 2। বুঝতে পারলে? দেখো, আর sin 10 টা অ্যাজ ইট ইজ যা আছে আমি আপাতত তাই রাখলাম। এবার 50 প্লাস 70 অ্যাড করো, কত হবে, 120 হবে, 120 বাই 2 করলে কত হবে, 60 হবে। তাহলে লেখো, তাহলে সেক্ষেত্রে আগে ফার্স্টে পেলাম 2 cos 60, আর এখানে কত হবে, 50 মাইনাস 70 করলে হবে মাইনাস 20, মাইনাস 20 বাই 2 করলে কত হবে, মাইনাস 10 হবে। আর প্লাস sin 10 অ্যাজ ইট ইজ যা ছিল তাই রাখলাম। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন অফ মাইনাস 10 ডিগ্রি তার মানে সাইন অফ মাইনাস থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা অ্যাকচুয়ালি কত, সাইন অফ মাইনাস থিটা অ্যাকচুয়ালি কিন্তু মাইনাস সাইন থিটা। আর cos 60 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু কিন্তু তুমি জানো হাফ, তাহলে এখানে সেটা পুট করে দিলাম। তাহলে 2 এর সাথে হাফ ক্যান্সেল আউট হবে। আর সাইন অফ মাইনাস থিটা আমরা এখান থেকে কি পাবো, সাইন অফ মাইনাস থিটা আমরা এখান থেকে পাবো মাইনাস সাইন থিটা। তাহলে সেখানে তুমি কি পাচ্ছ, সাইন অফ মাইনাস 10, তাহলে মাইনাস সাইন 10, আর এখানে 2 ক্যান্সেল আউট হচ্ছে, আর এই পাশে প্লাস সাইন 10, তাহলে মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 কেটে গেলে কত থাকবে, তার মানে অ্যান্সারটা কিন্তু তোমার চলে আসবে 0। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে কিন্তু RHS এর 0টা খুব ইজিলি প্রুফ করতে পারলে। আশা করি বুঝতে পারলে ফার্স্ট নিউমেরিক্যালটা ট্রান্সফরমেশন ফর্মুলা। চলো এবারে চলে আসছি নেক্সট নিউমেরিক্যাল, সেটা হচ্ছে কি বলছে, এখানেও অ্যানাদার একটা প্রুফ আছে। প্রুফটা বলছে শো দ্যাট দ্য ভ্যালু অফ cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b হোল টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b ডিভাইডেড বাই cos a মাইনাস cos b হোল টু দি পাওয়ার n, সেটা 0 হবে কখন, যখন এই পাওয়ারে যে এনটা রয়েছে সেটা যখন অড নাম্বার। ঠিক আছে, মানে এনটা হচ্ছে একটা ইন্টিজার, সেটা যখন অড ইন্টিজার তখন তার ভ্যালুটা করলে আসবে 0। আর যদি এনটা ইভেন ইন্টিজার হয় তাহলে এর ভ্যালুটা আসবে কত, 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। এনটা ইভেন হলে আনতে হবে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 মানে কি, জিনিসটা অ্যাকচুয়ালি তোমাকে আনতে হবে 2 cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, ব্যাপারটা এটা আনতে হবে, এটা যদি n ইভেন নাম্বার। তো দেখা যাক সামটা এবার করা যাক। চলো, তাহলে সবার ফার্স্টে আগে আমরা কি বলছে, যেটা বলছে সেটাকে আমরা লিখে নিলাম। ঠিক আছে, যেটা আমাদের দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিলাম এখানে, cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b টু দি পাওয়ার n, আর ওদিকে আছে প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b টু দি পাওয়ার n। এবার তুমি আমাকে একটা কথা বলো যে এখানে ইনিশিয়ালি তুমি কি করতে পারো, এখানে ইনিশিয়ালি তুমি cos c প্লাস cos d অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, ডিনোমিনেটরে তুমি ইনিশিয়ালি কি করতে পারো, sin c মাইনাস sin d অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এখানে তুমি কি করতে পারো, sin c প্লাস sin d অ্যাপ্লাই করতে পারো, আর এখানে কি করতে পারো, cos c মাইনাস cos d অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, যদি করো সেটা তাহলে দেখো কি হয়। দেখো আমি এই জিনিসটা তোমাদেরকে একটু বোর্ডে দেখাচ্ছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করো কি হচ্ছে, একটু ভালো করে বোঝো। দেখো, যেটা হচ্ছে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b, রাইট, টু দি পাওয়ার n প্লাস sin a মাইনাস sin a প্লাস sin b ডিভাইডেড বাই cos a মাইনাস cos b টু দি পাওয়ার n, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো, cos c প্লাস cos d এর ফর্মুলা জানো, সেটা বসিয়ে দাও, cos c প্লাস cos d।
কি বলেছিলাম, যখন দুটো কসের সাম হবে তখন দুটোই কসের প্রোডাক্ট হবে, মানে 2 cos c plus d by 2 মানে a plus b by 2 into cos a minus b by 2। আর নিচে যখন sin c minus sin d করবে তখন আগে cos then sin, তাহলে 2 cos c plus d by 2 মানে a plus b by 2 into sin c minus d by 2 মানে a minus b by 2 হলো, সেটা পাওয়ারে কত আছে, n আছে, প্লাস এবার তুমি কি করবে, sin c plus sin d, তার মানে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 হলো, ডিভাইডেড বাই cos c minus cos d। এবার cos c minus cos d তে তুমি যদি ফার্স্টে মাইনাস রাখো তাহলে প্লাস দিয়ে স্টার্ট করো, আর যদি ফার্স্টে প্লাস দাও তাহলে লাস্টে তুমি ওখানে d minus c by 2 দেবে। তো আমি যদি মাইনাস রাখি তাহলে কি হবে, 2 sin, দুটোই সাইন হবে, c plus d by 2 into sin c minus d by 2 হলো। এতে অ্যাডভান্টেজটা কি, 2 গুলো কাটলো, cos a plus b by 2 cos a plus b by 2 কাটলো, তাহলে cos by sin হয়ে গেল cot a minus b by 2 whole to the power n, আর এখানে 2 কাটলো, আর এখানে দেখো sin a plus b by 2 sin a plus b by 2 টা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসটাকে যখন আমি বাইরে বার করব তখন কি হিসাবে বেরোবে, -1 whole to the power n, আর এখানে cos by sin হয়ে যাচ্ছে কত, cot a minus b by 2, সেটার আবার হোল টু দি পাওয়ার কত আছে, n। দেখো এইটুকু জায়গা আশা করি ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার। এবার দেখো n যদি অড নাম্বার হয়, n যদি অড নাম্বার হয় তাহলে এখান থেকে একটা জিনিস ফলো করো, -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার ধরো 3 বলছো, তাহলে কি হবে, মাইনাসই হবে। -1 হোল টু দি পাওয়ার ধরো 7 বলছো, তাহলে -1 কে 7 টাইমস মাল্টিপ্লাই করো, তাহলে তুমি মাইনাসই পাবে। তাহলে -1 টু দি পাওয়ার n করলে কিন্তু তুমি পাবে হচ্ছে মাইনাস, ঠিক আছে, যদি অড নাম্বার হয়। আর যদি nটা ইভেন নাম্বার হয় তাহলে -1 হোল টু দি পাওয়ার n করলে তুমি কিন্তু সেখানে পাবে প্লাস, -1 টু দি পাওয়ার 2 -1 স্কোয়ার করলে কি হয়, +1 হয়, -1 টু দি পাওয়ার 4 করলে কি হয়, +1 হয়। তার মানে -1 এর পাওয়ারে যদি আমি ইভেন নাম্বার দিই তার মানে সেটা কিন্তু হয়ে যাবে প্লাস। তাহলে দেখো যদি আমি n অড দিই তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস, তাহলে cot a minus b by 2 whole to the power n minus cot of a minus b to the power cot of a minus b by 2 whole to the power n, তার মানে কেটে যাচ্ছে, তাই তো। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে -1 হোল টু দি পাওয়ার n এটা যদি আমাদের ইভেন নাম্বার হয় nটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার +1 হয়ে যাচ্ছে, রাইট, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো জিনিসটা তাহলে কি পেলে, জিনিসটা যেটা পেলাম যে নেগেটিভ যদি হয়ে যায় তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে, আর যদি আমাদের সেটা পজিটিভ হয় তাহলে এটা প্লাস হয়ে গিয়ে 2 cot to the power n a minus b by 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো তাহলে দেখো জিনিসটা তাহলে এখানে আমরা একটু জানি বুঝে নিই, তাহলে কি পেলাম, তাহলে ফার্স্টে আমরা পেলাম 2 cos a plus b by 2 cos a minus b by 2, আর এদিকে পেলাম 2 cos a plus b by 2 into sin a minus b by 2 to the power n, প্লাস আর এদিকে 2 sin a plus b by 2 cos a minus b by 2 divided by minus 2 sin a plus b by 2 into sin a minus b by 2 to the power n, বুঝেছো। তাহলে এখান থেকে সব ক্যান্সেল আউট করে দাও, cos a plus b by 2 cos a plus b by 2 এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে করে দিলাম। তাহলে এবার আমার এখানে কি থাকলো, তাহলে আবার আমার এখানে থাকলো হচ্ছে cos by sin cot, আর এদিকে থাকলো -1 to the power n cos by sin cot cot to the power n a minus b by 2, রাইট। তাহলে এবার যেটা বললাম যে n যদি অড নাম্বার হয় তাহলে -1 to the power n সবসময় আমার -1 হচ্ছে, তাহলে -1 হলে পরে কি হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে কারণ এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে n অড হলে, আর n যদি ইভেন নাম্বার হয় তাহলে -1 হোল টু দি পাওয়ার n টা +1 হচ্ছে, তাহলে এটা প্লাস হয়ে গিয়ে দুটো cot to the power n a minus b by 2 হয়ে যাচ্ছে, মানে 2 cot to the power n a minus b by 2 আমি পাচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা আশা করি বোঝা গেল। চলো
এবারে আমরা চলে আসছি নেক্সট নিউমেরিক্যাল দেখো বলছি এখানেও একটা প্রুফ দিলাম যে sin 34 ডিগ্রি প্লাস cos 64 ডিগ্রি মাইনাস cos 4 ডিগ্রি ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে। খুব ভালো কথা। তাহলে এখানে কোন ফর্মুলাটা ফার্স্টে অ্যাপ্লাই করবে? এখানে দেখো ফার্স্টে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে? এখানে তুমি যদি আগে cos c মাইনাস cos d টা অ্যাপ্লাই করো তাহলেই তোমার কিন্তু বেনিফিটটা আসবে, কারণ এখানে সাইন আছে, তাহলে সাইনটা আলাদা থাক। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, cos c মাইনাস cos d অ্যাপ্লাই করে দাও। তাহলে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করে দিলে মাইনাস 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 হয়ে যাবে। তাহলে সেখান থেকে cos c মাইনাস cos d যদি করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো, তাহলে সেখানে তুমি পাচ্ছ হচ্ছে sin 34 মাইনাস 2 sin c প্লাস d বাই 2 মানে 64 প্লাস 4 বাই 2, তাই তো? তাহলে 68 বাই 2 মানে 34, আর 64 মাইনাস 4 করলে কত হবে 60 বাই 2 করলে 64 মাইনাস 4 হচ্ছে 60 বাই 2 করলে 30, বুঝেছো? দেখো তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর sin 30 এর ভ্যালু তুমি জানো হাফ, পুট করে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে sin 34 মাইনাস sin 34 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমার RHS টা কিন্তু খুব ইজিলি প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি তুমি 13 নাম্বার সামটাও আশা করি বুঝে গেলে যে কিভাবে 0 আসছে। চলো এবার তাহলে তুমি চলে যাও নেক্সট নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে 14। কি বলছে দেখো, শো দ্যাট cos 55 প্লাস cos 65 প্লাস cos 175 ইকুয়ালস টু 0 প্রুফ করতে দিয়েছে। দেখো এই সামটাতে আমরা কি করব, এই সামটাতে তিনটে কসের টার্ম রয়েছে, যে কোনো দুটো cos কে নিতে পারি cos c প্লাস cos d হিসাবে। আমি চাইলে ফার্স্ট সেকেন্ড কে নিতে পারি, আমি চাইলে সেকেন্ড থার্ড কেও নিতে পারি। তাহলে কি করব, ফার্স্টে যদি এরকম করি যে cos c প্লাস cos d করছি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড টার্মটাকে ধরো আমি নিলাম, এই ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি ধরো নিলাম cos c প্লাস cos d হিসাবে। তাহলে কি হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, তার মানে 55 প্লাস 65 বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে 55 মাইনাস 65 বাই 2। আর cos 175 কে তুমি যদি অ্যাসোসিয়েট করে লেখো তাহলে 180 মাইনাস 5 লিখতে পারো। কেন স্যার এটা লিখলেন হঠাৎ করে? তার কারণটা হচ্ছে তোমাকে দুটো স্টেপ আগে থেকে প্ল্যান করে নিতে হবে, যে 55 মাইনাস 65 যখন আমি করছি তখন কত আসছে মাইনাস 10 বাই 2 করলে কত আসবে 5 ডিগ্রি, মাইনাস 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রির একটা কম্পোনেন্ট যদি আমি এখানে অ্যাসোসিয়েটে পেয়ে যাই তাহলে আমার কি হবে, ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে ওই জন্য আমি কিন্তু cos 180 মাইনাস 5 করে এই 175 টাকে এক্সপ্রেস করলাম, যেভাবে অ্যাসোসিয়েটে করেছি। তাহলে এবার করো, এবার 55 প্লাস 65 ক্যালকুলেশন করলে পরে আসছে বাই 2, যখন তুমি করছো 60 চলে আসছে। আর 55 মাইনাস 65 করলে মাইনাস 10 বাই 2 মাইনাস 5 চলে আসছে। আর ওদিকে এটা কোন কোয়াড্রেন্টে থাকছে 180, এটা দেখো 180 থাকছে। তাহলে 180 মানে কি, বেসিক্যালি 180 মানে হচ্ছে তোমার cos 90 ইন্টু 2, তাই তো, মাইনাস 5। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট, মাইনাস এক্সপ্রেশনটা রয়েছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস দেবো। আর 2টা ইভেন মাল্টিপ্লায়ার বলে আমাদের cos এর কোনো চেঞ্জ হবে না, আর 5টা অ্যাজ ইট ইজ 5 থাকবে, তাহলে মাইনাস cos 5 ডিগ্রি। বুঝতে পারলে? তাই জন্য cos 180 মাইনাস 5 এর ভ্যালু কত, মাইনাস cos 5 ডিগ্রি। বুঝলাম? এবার দেখো cos 60 এর ভ্যালু তো আমরা জানি, cos 60 এর ভ্যালু কত, হাফ, তাহলে 2 এর সাথে হাফ ক্যান্সেল আউট হবে, আর cos অফ মাইনাস 5 ডিগ্রি মাইনাস cos 5 ডিগ্রি। এবার cos অফ মাইনাস থিটা কত হয়, cos অফ মাইনাস থিটা কিন্তু cos থিটা হয়, কারণ এটা আমরা অলরেডি শিখে এসেছি অ্যাসোসিয়েটেডে, রাইট? কারণ ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তার জন্য ক্লকওয়াইজ ডিরেকশনে আমার কোনো চেঞ্জ হবে না। তাহলে cos অফ মাইনাস থিটা আমার cos থিটা হয়ে গেল, আর এদিক থেকে দেখো 2 ক্যান্সেল আউট হয়ে গেল, cos অফ মাইনাস থিটা cos থিটা এবার পুট করো, তাহলে তুমি পাচ্ছ cos 5 মাইনাস cos 5। তাহলে কি হলো, cos এর নেগেটিভ অ্যাবজর্ব করে দিলাম, তাহলে cos 5 মাইনাস cos 5 মানে 0। দেখো আমাদের RHS 0 প্রুফ করতে হবে, আমাদের RHS কি প্রুফ করতে হবে, 0। তাহলে আমাদের চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা আপাতত 4টে নিউমেরিক্যাল সলভ করলাম ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড। নেক্সট ভিডিওতে আরো কিছু নিউমেরিক্যাল এই ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড আমরা সলভ করব। তাহলে আজকের জন্য এতটাই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www
dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।